জলপাইগুড়ির জাগ্রত ভ্রামরী দেবীর মন্দিরের অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। ভক্তদের দাবি, এই মন্দিরে এসে মানসিক অসুস্থ সুস্থ হয়ে গিয়েছেন, দৃষ্টিহীন ব্যক্তি সুস্থ হয়েছেন। এখানে দেবীর কাছে মন থেকে যা চাওয়া যায় সব পাওয়া যায়। আজও সেই সব অলৌকিক কাণ্ড কারখানা নাকি ঘটে চলেছে এই মন্দিরে, যা সাক্ষী হতে দূর দূর থেকে অসংখ্য ভক্তগণ এই মন্দিরে ভিড় করেন প্রতিদিন। এই মন্দিরের জন্মলগ্ন থেকেই জড়িয়ে আছে অলৌকিক সব ঘটনা। দেবীর স্বপ্নাদেশে পাওয়া গিয়েছিল প্রস্তরখণ্ড। গ্রামবাসীদের সাহায্যে তা উদ্ধার করেছিলেন স্থানীয় সাধক লাল বাবা। তারপর ধীরে ধীরে বদলেছে এই মন্দিরের চেহারা। এটি একটি সতীপীঠ। 51 সতীপীঠের অন্যতম এই পীঠস্থান। ভক্তদের দাবি, উদ্ধার হয় পাথরটি দেবী সতীর দেহের অংশ। এই সতীপীঠে দেবীর নাম ভ্রামরী। কথিত রয়েছে, অরুণাসুরকে বধের জন্য দেবী অসংখ্য ভ্রমরের রূপ ধারণ করেছিলেন। তাই থেকে দেবীর পরিচিতি হন ভ্রামরী নামে, আর তার ভৈরবের নাম ঈশ্বর বা জল্পেশ। জলপাইগুড়ির বোদাগঞ্জে রয়েছে দেবী ভ্রামরীর মন্দির। মন্দিরের তোরণদ্বারে লেখা আছে 51 পীঠ ত্রিশ্রোতা মা ভ্রামরী দেবীর মন্দির, বৈকুণ্ঠপুর, শালবাড়ি, জোড়াবট, বোদাগঞ্জ, জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলার গোশালা মোড় থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। বেলাকোবা থেকে এর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। আর শিলিগুড়ি থেকে গাজলডোবা হয়ে এই মন্দিরের দূরত্ব প্রায় 36 কিলোমিটার। মন্দিরের পথে রাস্তার দুপাশে রয়েছে বড় আকারের পরপর শাল ও সেগুন গাছ। মন্দিরের চত্বরের কাছেই রয়েছে পার্কিং জোন, আর পুজো সামগ্রী কেনার দোকানও রয়েছে। ভক্তদের রীতিমতো বিস্ময় জাগিয়ে মন্দির চত্বরে রয়েছে ভোলানাথের বিরাট মূর্তি, যার উচ্চতা প্রায় 30 ফুট। ভক্তদের দাবি, এখানে দেবীর বাম পা এসে পড়েছে। আবার ভক্তদের একাংশের মতে এখানে দেবীর বাম পায়ের বুড়ো আঙ্গুল এসে পড়েছে। এখানে দেবীর সঙ্গে রয়েছেন ভোলানাথ এবং নন্দী মহারাজ। এই মন্দিরে দেবীর বিভিন্ন রূপ অত্যন্ত সুন্দরভাবে মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়। মন্দির চত্বরে রয়েছে জোড়া বটগাছ। সেই দুটি বটগাছ ওপরে উঠে গিয়ে একসঙ্গে হয়ে একটি বটগাছে পরিণত হয়েছে। এই বটগাছের নিচে ভক্তরা ধূপ ধুনো দেন ও প্রদীপ জ্বালান। পাশাপাশি মনস্কামনা পূরণের জন্য সুতোও বাঁধেন। মন্দির চত্বরে পুণ্যার্থীদের বসার ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি তৈরি হয়েছে নতুন মন্দির। কোনো ভক্তদের দাবি, বিশেষ বিশেষ দিনে রাতের দিকে মন্দির থেকে নূপুরের শব্দও নাকি শোনা যায়। কথিত রয়েছে, কোনো এক সাধু এসে এখানে মায়ের সন্ধান পান। তারপর থেকেই এখানে প্রতিদিন জাঁকজমকভাবে মায়ের পুজো হয়। এই পুজো দেখতে বহু দূর দূর থেকে ভক্তরা আসেন। সেখানকার স্থানীয় পুরোহিত জানান, বহু পুরনো এই মন্দির কবে স্থাপিত হয়েছিল তা সঠিকভাবে জানা নেই, তবে প্রতিদিনই জাঁকজমকপূর্ণভাবে মায়ের পুজো হয়। দর্শনার্থীদের ভিড়ও হয় চোখে পড়ার মতো। এখন পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এই মন্দির। ভ্রামরী দেবীর মন্দিরের এক ভক্ত জানালেন, তারা প্রতি মাসে একবার করে মায়ের কাছে পুজো দিতে আসেন। জাগ্রত এই মন্দিরে মায়ের 51 পীঠের একটি পীঠ পড়েছে। পরিবেশও অত্যন্ত সুন্দর, রহস্যের পাশাপাশি আকর্ষণীয় বটে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।